এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে। মেজর জিয়ার হাত ধরে 1978 সালে 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ বর্তমান বিএনপি সরকার। দীর্ঘ সময় ধরে 17 বছর তারা কারা নির্যাতিত ছিল। এরপর যখন তারা সরকার গঠন করলো, তখন শুরু হলো জনগণের সাথে বেইমানি। ক্ষমতায় আসার আগে তাদের কথা ছিল একরকম, কিন্তু ক্ষমতায় আসার পরে তা যেন ভিন্ন রূপ নিল। তাহলে কি তাদেরও পতন হবে? চলুন জেনে নেওয়া যাক। ক্ষমতায় আসার পর সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে জনাব তারেক রহমান শুরু করলো ফ্যামিলি কার্ড বিতরণ। তার সুবাদে শুরু হয় প্রশংসার ঝড়। সবাই প্রশংসিত করতে লাগলো বিএনপি সরকারকে। ঠিক কয়েকদিন পরে যখন সংসদ অধিবেশন শুরু হয় এবং জুলাই সনদের কথা ওঠে, তা অস্বীকার করতে লাগলো বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধানের দোহাই দিয়ে বারবার জুলাইকে অস্বীকার করতে লাগলো, কিন্তু তাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সময় আসলে জনগণ এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে, কেননা এই সংবিধানই ফ্যাসিজমের জন্ম দেয়। মোট কথা, এই সংবিধান একটি পরিত্যাজ্য। তাহলে কি পতনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি? চলুন দেখে আসি। ফ্যাসিস্ট হাসিনার পতন শুরু হয় যখন থেকে সে জনগণের রায়ের বিরুদ্ধে চলে গিয়েছিল। জনগণের রায়কে অস্বীকার করতে লাগলো এবং তার মন গড়া ফ্যাসিজম জনগণের উপর চাপিয়ে দিতে লাগলো। কিন্তু বাঙালি দমে যাবার নয়, থেমে যাওয়ার পাত্র না। আর বিএনপি সরকারেরও মনে রাখা উচিত, পতন কোনোদিন বলে আসে না, অর্থাৎ আল্লাহর গজব কাউকে বলে আসে না, আসলেও কেউ রক্ষা পায় না। বিএনপি সরকারও ঠিক তাই শুরু করেছে যা শুরু করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে যে জুলাই আজকে তারা পেল, যে জুলাইয়ের মাধ্যমে তারেক রহমান লন্ডন থেকে এসে স্বাধীনভাবে সরকার গঠন করলো নির্বাচনের মাধ্যমে, এবং শিলং থেকে গুম হয়ে থাকার নাটক সাজানো সালাউদ্দিন আহমেদও দেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারলো, আজ সেই জুলাইকে তারা অস্বীকার করতে লাগলো। বিএনপির মনে রাখা উচিত, ফ্যাসিস্টদের জায়গা কোনোদিন বাংলাদেশে স্থায়ী হয় না। সবশেষে এটাই বলা যায়, যদি বিএনপি জুলাই সনদকে অস্বীকার করে এবং এটি অবাস্তবায়ন করে, তাহলে তাদের পতন আজ না হয় কাল হবেই, এটা নিশ্চিত।